5 ভাই 2 বোনের মধ্যে জুলেখা ছোট। অত্যন্ত গরিব ঘরের মেয়ে, দেখতে খুব কালো। ভাইয়েরা সবাই হোটেল শ্রমিক। বড় বোন স্বামীহারা। জুলেখার বড় ভাইয়ের এক হোটেল হেল্পারের সাথে জুলেখার বিয়ে হয়। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে বিয়ের দিনেও জুলেখাকে তার ভাবির একটি পুরনো কাপড় পরে বিয়ে করতে হয়েছিল। জুলেখার বড় মেয়ের নাম মণি, ছেলে মামুন। 6 মাসের মেয়েটির নাম মুক্তা। কোনোভাবে কেটে যাচ্ছিল দিন। গতকাল থেকে জুলেখার মাথায় বিরাট চিন্তা। গতকাল থেকে তার স্বামী মান্নান বাসায় আসছে না। অশিক্ষিত জুলেখা প্রায় 8 বছর সংসার করেছে, কিন্তু মান্নানের ঘরবাড়ি ঠিকানা জানার চেষ্টা বা প্রয়োজন মনে করেনি কোনোদিন। মান্নানের দেশের বাড়ি যশোর জেলার কোনো এক গ্রামে, এই পর্যন্তই সে জানে। চিন্তিত হয়ে জুলেখা গেল মান্নান যে হোটেলে চাকরি করে সে হোটেলে। আমার স্বামী কই গেছে ম্যানেজার সাহেব? তার কোনো খোঁজ জানেন? গতকাল থেকে বাড়িতে আসে নাই সে। না তো, মান্নান তো 2 দিন ধরে হইলো হোটেলেও আসে নাই। আমি তো ভাবছি হ্যাঁ অসুস্থ হইয়া আছে। এইটা কি কোন আপনি? কই গেল? আমি তারে কই খুঁজমু? সন্তানগুলা কাল থেকে কিছু খায় নাই, কি খাওয়াবো তাদের? এই শুনে হোটেল ম্যানেজার বেশ কিছু খাবার জুলেখার হাতে তুলে দেয়। আচ্ছা আচ্ছা, কান্দো না, এই নাও, এই খাবারগুলা নিয়ে যাও, বাচ্চাগো কিছু খাওয়াইও। চিন্তা করিও না, মান্নান চলে আইব। খাবার নিয়ে জুলেখা বাসায় আসে। জুলেখার বাসা কল্যাণপুরের প্রথম গলির নুরুল হাজির বাড়ি। বাসায় এসে দেখে বাড়িওয়ালা ভাড়া নেয়ার জন্য এসেছেন। বাড়ির অনেক ভাড়াটিয়াই ভাড়া দিচ্ছে। জুলেখাকে দেখে বাড়িওয়ালা বলল, কি মনিরের মা, গত মাসে তো ভাড়া দেরি কইরা দিছো, আজকে কিন্তু ভাড়া দিতেই হইব। বাড়িওয়ালার কথায় জুলেখা হাউমাউ করে কান্না শুরু করলো। কি ব্যাপার, তুমি এমন করে কাঁদতেছো কেন? কিছু হইছে? আমিনের বাপে আজ 2 দিন বাসাত আসে নাই। ওর কোনো খবর পাইতাছি না। কি হইব আমাগো, কিছুই বুঝতাছি না। আচ্ছা আচ্ছা, কাইন্দো না, দেখো খবর পাও কিনা। আর শুনো, কালকে কিন্তু ঘর ভাড়া জোগাড় কইরা রাখবা। এই বলে বাড়িওয়ালা চলে যায়। জুলেখা যেন হাফ ছেড়ে বাঁচে। একটু মানসিক প্রস্তুতি নিয়ে পিছনে ফিরে দেখে পলিব্যাগটি নেই। কি ব্যাপার, পলিব্যাগটা কই গেল? কেডাই নিল? জুলেখা এদিক ওদিক খুঁজতে থাকে। না, কোথাও ব্যাগটি নেই। জুলেখার আবারও বুক ফেটে কান্না পায়। 2টা দিন পর সাওয়াল মাইয়ার জন্য একটু খাবার জোগাড় হয়েছিল, সেই খাবারটাও কুকুরে খাইয়া নিল। আমার সন্তানদের এমন কষ্ট কেন দিতেছো খোদা? কেন তুমি এমন নিষ্ঠুর হইছো? জুলেখা ঘরে ফিরে আসে আর ভাবে, আইস ভাইজানের বাসায় যাওন লাগবো। ভাইজান ছাড়া কে আমারে সাহায্য করব? এখন তো এক ভাইজানই আছে আমার। বিকেলের দিকে জুলেখা তার বড় ভাই মন্তাজের বাসায় যায়। জুলেখার বিয়ের পর থেকে খুব কম যাতায়াত করত ভাইয়ের বাসায়, কারণ তার ভাবিটা ছিল অত্যন্ত কিটমিটে। তেমন একটা আপ্যায়ন করত না জুলেখা আর তার বাচ্চারা গেলে। কিন্তু আজ তো জুলেখাকে আসতেই হবে, তার কপাল ভেঙেছে। বড় ভাইয়ের বাসায় এসে জুলেখা বড় ভাইকে বিষয়টি খুলে বলে। ভাইজান, এখন কি হইব? এই বাচ্চাগুলান কি না খাইয়াই মরে যাবে? আমি কই খুঁজবো তারে? তুমি কিছু করো ভাই, তুমি কিছু করো। জুলেখার সব কথা শুনে
বড় ভাই গোপনে জুলেখাকে ঘর ভাড়ার টাকা আর 100 টাকা দিয়ে দেয় খাবারের জন্য। এই নে শোন, এটা রাখ, এর বেশি আমি আর দিতে পারতাছি না রে। তুই তো জানিস আমার তেমন আয়ও হয় না। আর তোর ভাবিরে কিছু জানাইস না। কিন্তু তা দিয়ে কি আর হয়? জুলেখা বাড়ি ফিরে আসে, কি করবে বুঝতে পারে না। 2-3 দিন পর ছোট বাচ্চাটি নিয়ে মানুষের বাসায় আর দোকানে হাত পাততে শুরু করে জুলেখা। যা পায় তা দিয়ে কোনো রকম চলে, কিন্তু আগামী মাসের ঘর ভাড়া দেবার চিন্তায় জুলেখা খুবই চিন্তিত হয়ে পড়ে। এই কয়টা টাকা দিয়া কি হইব? না হয় 3 জনের খাওয়া, বাড়ির ভাড়াটাও দেওয়ান লাগবো। না খাইয়া খাইয়া মনির খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। গতকাল থেকে পোলাটার কত জ্বর, আমি কি করব? এসব অসুবিধায় জুলেখা পাগল প্রায়। পরের মাসের বাড়িওয়ালা আসলো ভাড়া নিতে, ভাড়া দিতে পারেনি জুলেখা। শোনো মমিনের মা, 2 দিনের ভেতরে ভাড়া না দিতে পারলে ঘর ছাইরা দিবা, আমি অন্যত্র ভাড়া দিয়া দেব। অসহায় জুলেখা খোলা আকাশের নিচে থাকতে শুরু করলো। 2 রাত পার হয়ে গেল। মোতালে প্লাজার এক দারোয়ান জুলেখাকে এসে বলল, বোন, গত 2 দিন ধরে দেখতাছি তোমরা খুব কষ্টে থাকতাছ। কিছু মনে না করলে তুমি আসো আমার সাথে, আমি তোমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করেছি। আপনি আমার কেউ হন না, তবুও আপনাকে না কইতেই আপনি আমাগো জন্য থাকার ব্যবস্থা করলেন ভাই। জুলেখাকে নিয়ে সেই দারোয়ান অন্য এক 4 তলা নির্মাণাধীন বাড়ির নিচে এক রুমে থাকতে জায়গা করে দেয়। সারাদিন জুলেখা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে যা পায়, সন্ধ্যায় এসে বাচ্চাদের নিয়ে একসাথে খায়। এভাবেই জুলেখার জীবনযুদ্ধ প্রতিদিন চলছে। নির্মাণাধীন 4 তলা ভবনের নিচতলায় জুলেখা বসে বসে ভাবে, আহা, আমার ভাইয়ের চাইতেও বড় আপন মোতালে প্লাজার নাম না জানা ওই দারোয়ান ভাই অল্প সময়ের জন্য হইলেও আমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিছে। আজ তার জন্যই আমার সন্তানদের খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে না। আল্লাহ তার মঙ্গল করুক, তারে ভালো রাখুক। এসব ভাবে আর মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে জুলেখা ও তার সন্তানদের দিন কাটছে। আমাদের সবার জীবনেই এমন কিছু মানুষ থাকে যারা কারণে বা অকারণেই আমাদের সব সময় মঙ্গল কামনা করে। আমরাও তাদের জন্য দোয়া করি, তারা যেন সব সময় সুস্থ ও নিরাপদ থাকে।